বলছে না বেআইনি করা হয়েছিল। আচ্ছা বেআইনি করলে আর একটা বেআইনি করতে হবে। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে এই বুলডোজারটাই বেআইনি, হাইকোর্টও বলে দিল যা কিছু বেআইনি হয়েছে তুমি আইনে সিদ্ধ করতে হবে না, কিন্তু তুমি বেআইনি পথ নেবে না। কিন্তু শুভেন্দু তো তৃণমূলেই ছিল, সুতরাং যে তৃণমূলের মস্তান গুন্ডা আছে শুভেন্দুর হাতে তৈরি। শুভেন্দু এসো প্রথম 15 দিন যা দেখলাম আমরা, সেটা মমতা এসো প্রথম 15 দিন যা করেছিল প্রায় সমগোত্রীয়। গোমাংস যদি বন্ধ করে, গো ব্যবসা যদি বন্ধ করে, তাহলে যে বড় বড় পুঁজিপতিরা বিদেশে গরু রপ্তানি করে, গরু পাচার করে বা গরু মাংস রপ্তানি করে, যারা ইলেকট্রাল বন্ডে বিজেপিকে টাকা দেয়, তাদের জন্য সস্তায় যাতে গরু পাওয়া যায়। যে আরএসএসের রাজনীতি, যেখানে হচ্ছে একটা ফাসিজম, যেখানে হচ্ছে ডেমোক্রেসিকে চুরমার করতে হবে, যেখানে সংখ্যালঘুকে টার্গেট করে একটা ফাসিস্ট মতবাদকে ধর্মীয় উন্মাদনা তৈরি করতে হবে। আর এখানে ভোটে বলে এসছে আমরা অনেক কিছু করব, তো অনেক কিছু করার জন্য ভালো কিছু করার থেকে খারাপ কিছু করলে অন্তত কিছুটা তার সমর্থক কুলকে তো গরম করতে পারবে। এজন্য হকারদের তাড়াচ্ছে, এজন্য ঘরবাড়ি ভাঙছে। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি সরকার আসতে না আসতেই বুলডোজার রাজ চালু করে দিল। আচ্ছা পশ্চিমবঙ্গে প্রথম এসছে, তো এর আগে তো আমরা ত্রিপুরায়, আসামে, উত্তরপ্রদেশে, হরিয়ানায়, দিল্লিতে দেখছি না। দেখো এখানে ওরা যত বাঙালি সাজার চেষ্টা করছে, কিন্তু এই যে আরএসএসের রাজনীতি, যেখানে হচ্ছে একটা ফাসিজম, যেখানে হচ্ছে ডেমোক্রেসিকে চুরমার করতে হবে, যেখানে সংখ্যালঘুকে টার্গেট করে একটা ফাসিস্ট মতবাদকে ধর্মীয় উন্মাদনা তৈরি করতে হবে, সেখানে ওরা জানে ভালো কাজ তো কিছু করতে পারবে না, কিন্তু অন্তত ভাঙতে তো পারবো। দেশে 2014 থেকে সরকার আছে, কিন্তু আমাদের অর্থনীতির অবস্থা কি? এখনও পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে। প্রধানমন্ত্রী বলছেন খরচ কমাও, নিজে খরচ বাড়াচ্ছেন। আর এখানে ভোটে বলে এসছে আমরা অনেক কিছু করব, তো অনেক কিছু করার জন্য ভালো কিছু করার থেকে খারাপ কিছু করলে অন্তত কিছুটা তার সমর্থক কুলকে তো গরম করতে পারবে। এজন্য হকারদের তাড়াচ্ছে, এজন্য ঘরবাড়ি ভাঙছে, এজন্য একটা ফ্যাক্টরিতে 3 জন শ্রমিক মারা গেছে, তার ক্ষতিপূরণ দেবে, নিয়ম মেনে যাতে কাজ হয় সেটা চেষ্টা করবে। বলছে না বেআইনি করা হয়েছিল। আচ্ছা বেআইনি করলে আর একটা বেআইনি করতে হবে। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে এই বুলডোজারটাই বেআইনি, হাইকোর্টও বলে দিল। তা আমরা বামপন্থীরা কি বলছি? যা কিছু বেআইনি হয়েছে তুমি আইনে সিদ্ধ করতে হবে না, কিন্তু তুমি বেআইনি পথ নেবে না। কিন্তু শুভেন্দু তো তৃণমূলেই ছিল, সুতরাং যে তৃণমূলের মস্তান গুন্ডা আছে এরা তো মুকুল রায়, মমতা এবং শুভেন্দুর হাতে তৈরি। তাহলে শুভেন্দু এসো প্রথম 15 দিন যা দেখলাম আমরা, সেটা মমতা এসো প্রথম 15 দিন যা করেছিল প্রায় সমগোত্রীয়। আজকে আপনারা প্রতিবাদ মিছিল করলেন, আজকে আবার আমরা দেখেছিলাম দুপুরেও এলাকার মানুষজন বাক্সার কাছে তারা প্রতিবাদ জানিয়েছিলেন এই বুলডোজার রাজের বিরুদ্ধে। ঠিক তখনই পুলিশ তাদের উপরে নির্মম লাঠিচার্জ করেছে, এমনকি মহিলাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। আমি শুনেছি, প্রেস কনফারেন্সে আমাকে প্রশ্ন করেছিল, আমি তার উত্তর দিয়েছি, কিন্তু পরে আমাদের লোকজনকে আমরা পাঠিয়েছিলাম এবং কিছু লোককে গ্রেপ্তার করেছে শুনেছি। আমরা আইনি সাহায্য করব বলেছি, কিন্তু আমি মুসলমানদেরও বলবো, তপশিলি জাতিকে বলবো, আদিবাসীকেও বলবো, রাজবংশীকেও বলবো যে তুমি ধর্মীয় ভিত্তিতে বা আইডেন্টিটি ভিত্তিতে এটা করো না। ফাসিস্টরা এটাই চায়, তাহলে তার বিভাজনটা সম্পূর্ণ হয়ে যাবে। একটা ধর্মনিরপেক্ষ ভাষা জাতি নিরপেক্ষভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। শেষ প্রশ্ন একটা করবো যে বিভিন্ন জায়গায় যারা গরু ব্যবসায়ী, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ে, তারা গরু বিক্রি করতে পারছে না। এই কুরবানিকে ইস্যুকে কেন্দ্র করে সরকার যে নোটিশ জারি করেছে, সেটা নিয়ে রীতিমতো হিন্দু সম্প্রদায়েরাই বিবাদে পড়ছে। আমাদের যে কৃষি অর্থনীতি, যে গ্রাম্য অর্থনীতি, তার প্রথমে ভিত ছিল তাঁত, সবচেয়ে লাভজনক। ব্রিটিশ এসে সেটা শেষ করেছে। কংগ্রেস স্বাধীনতার পরে আমাদের কৃষির সর্বনাশ করেছে পুঁজিবাদী বিকাশের জন্য। আর এখন বৃহৎ পুঁজিকে সুযোগ করে দেওয়ার জন্য ছোট ছোট যে ব্যবসা, ছোট দোকানদার, ব্যবসায়ী, অসংগঠিত শিল্প এবং তার সঙ্গে হচ্ছে পশুপালন, সবচেয়ে বেশি লোক কৃষিতে নির্ভরশীল এখন। তারপরে হচ্ছে গ্রামীণ অর্থনীতি পশুপালনে, এবং সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে। এই যে গোপালক যারা, এই যে ঘোষ, এই যে হচ্ছে তোমার গিয়ে নানান রকমের যারা সদ্গোপ, তারা তো হচ্ছে আসলে চাষবাসের সঙ্গে সঙ্গে গো পালন, গো প্রজনন এবং গো ব্যবসা করে, গবাদি পশুর। আদিবাসী তপশিলীরা সারা বছর ধরে পালন করে, যখন আর দুধ দেওয়ার মতো ক্ষমতা থাকে না,
তখন তাকে এই কুরবানির সময় বিক্রি করে দেয়। তাহলে এই অর্থনীতি করা চৌপাট করছে, কিন্তু নতুন অর্থনীতির জন্ম দিচ্ছে। গোমাংস যদি বন্ধ করে, গো ব্যবসা যদি বন্ধ করে, তাহলে যে বড় বড় পুঁজিপতিরা বিদেশে গরু রপ্তানি করে, গরু পাচার করে বা গরুর মাংস রপ্তানি করে, যারা ইলেকট্রাল বন্ডে বিজেপিকে টাকা দেয়, তাদের জন্য সস্তায় যাতে গরু পাওয়া যায় এবং এখানকার মানুষ অভুক্ত থাকে, আর বিদেশে আরব শেখরা যাতে ইন্ডিয়ান গরু বিফ খেতে পারে, মোদি বিজেপি এই ব্যবস্থা করছে।